Hello, my dear students and viewers. Welcome in my channel, Learn English with Jaman. I'm Khandakar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Doleshwar Abdul Mannan Adarsh Mahavidyalaya, Dhaka. I hope you are well and I am also. প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 লেসন 1 শি ওয়াকস ইন বিউটি এই কবিতাটি যে প্যাসেজে রয়েছে সেই কবিতাটি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার আমরা চলে যাচ্ছি শি ওয়াকস ইন বিউটি এই কবিতাটিতে। যাওয়ার পূর্বে এই কবিতাটি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছেন লর্ড বায়রন। কবি লর্ড বায়রন সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেব। Lord Byron was an English poet and politician. সে হচ্ছেন একজন ইংরেজ কবি এবং একজন রাজনীতিবিদ। He is considered one of the leading figures of the Romantic movement. তাকে বিবেচনা করা হয় একটি অন্যতম লিডিং ফিগার, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে of the romantic movement, রোমান্টিক জাগরণের একজন নেতা হিসেবে তাকে বিবেচনা করা হয়। লর্ড বায়রন উনি জন্মগ্রহণ করেন 22 জানুয়ারি 1788। 1788 সালের 22 জানুয়ারিতে উনি জন্মগ্রহণ করেন। ডাইড 19 এপ্রিল 1824। 1824 সালের 19 এপ্রিল উনি মৃত্যুবরণ করেন। কজ অফ ডেথ, তার মৃত্যুর কারণ হলো ফিভার। এবার উনি যে কবিতাটি লিখেছেন শি ওয়াকস ইন বিউটি, সেই শি ওয়াকস ইন বিউটি এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড জেনে নেব। শি ওয়াকস ইন বিউটি ইজ আ শর্ট লিরিক্যাল পোয়েম। এটি হচ্ছে একটি ছোট গীতি কবিতা। রিটেন ইন 1814, এটি লেখা হয়েছে 1814 সালে বাই লর্ড বায়রন, লর্ড বায়রন কর্তৃক, and is one of his famous works, এটি হলো তার একটি অন্যতম কর্ম। On 11 জুন, জুনের 11 তারিখে 1814 বায়রন যোগদান করেছিলেন এ পার্টি ইন লন্ডন, লন্ডনের একটি পার্টিতে সে যোগদান করেছিলেন। Among the গেস্টদের মধ্যে was Mrs. Annie Beatrix উইলমট, ওয়াইফ অফ বায়রনস ফার্স্ট কাজিন। বায়রনের প্রথম কাজিন, ওনার ওয়াইফ এই মিসেস অ্যানি, উনি এই পার্টির একজন অন্যতম গেস্ট ছিলেন। স্যার রবার্ট উইলমট, তার নাম ছিলেন, তার ফার্স্ট কাজিনের নাম ছিলেন স্যার রবার্ট উইলমট। হি ওয়াজ স্ট্রাক, আমাদের এই কবি সে একদম বিমোহিত হয়ে পড়েছিলেন বাই হার আনইউজুয়াল, তার অস্বাভাবিক সৌন্দর্য দেখে। অ্যান্ড দ্য নেক্সট মর্নিং, এবং পরবর্তী সকালে দ্য পোয়েম ওয়াজ রিটেন, এবং সে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতাটির নামই হচ্ছে শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের মধ্যে হেঁটে চলে, বাই লর্ড বায়রন। লর্ড বায়রনের তার যে মূল নাম ছিল, মূল নামটি আমরা এবার জেনে নিব। জর্জ গর্ডন বায়রন। জর্জ গর্ডন বায়রন তার মূল নাম ছিল, পরবর্তীতে তার নাম হয়েছে লর্ড বায়রন। এবার মূল কবিতায় চলে যাচ্ছি। শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের মধ্যে হেঁটে চলে। লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টেরি স্কাইজ। তার মানে হচ্ছে ক্লাউডলেস শব্দের অর্থ হলো মেঘমুক্ত, যেটাকে আমরা বলি সানি, মেঘমুক্ত। ক্লাইমস শব্দের অর্থ হলো ওয়েদার, তার মানে হলো মেঘমুক্ত যে আবহাওয়া, এবং অ্যান্ড স্টেরি মানে হলো খচিত, এবং স্কাইজ মানে হলো আকাশ, তার মানে হলো তারকা খচিত আকাশ। স্টেরি মানে হলো তারকা
স্টেরি তারকা, আর স্কাই মানে হলো আকাশ। তার মানে হলো তারকা খচিত আকাশ এবং মেঘমুক্ত যে আবহাওয়া, এই আবহাওয়ার লাইক দ্য নাইট মানে হলো এর ন্যায় কি করে, রাতের মতো বা রাতের ন্যায় সে হেঁটে বেড়ায়। শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের মধ্যে হেঁটে চলে। কার মতো করে? ক্লাউডলেস, হ্যাঁ, ক্লাইমস, মেঘমুক্ত যে আবহাওয়া, এবং বলেছে তারকা খচিত যে আকাশ, এর লাইক দ্য নাইট মানে হলো রাতের মতো বা রাতের ন্যায় সে কি করে, হেঁটে চলে। And all that's best of dark and bright, and all that's best of dark and bright. ডার্ক অ্যান্ড ব্রাইট তার মানে হলো অন্ধকার এবং আলোর মাঝে যা কিছু, অল দ্যাট বেস্ট মানে যা কিছু ভালো আছে, মানে অন্ধকার এবং আলোর মাঝে যা কিছু ভালো আছে, মিট যেন সেটি মিশে যায়, ইন হার অ্যাসপেক্টস তার মানে হলো তার অ্যাপিয়ারেন্স, তার মানে হলো তার চেহারার ভিতরে। অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ হলো আমরা বলবো চেহারা, তার মানে অ্যাসপেক্ট শব্দের অর্থটাই অ্যাপিয়ারেন্স, অ্যান্ড হার আইজ এবং তার চোখের ভিতরে, চোখে মিলিয়ে যায়। তার মানে হলো যে সবকিছু আলো এবং আঁধারির মাঝে যেটা সর্বোচ্চ যে ভালো কিছুটা রয়েছে, ভালো সবকিছু তার চেহারা এবং চোখে মিলিয়ে যায়। দ্যাট ডাজ মেলোডস, মেলোডস শব্দের অর্থটা হলো এখানে পরিপক্ক। হ্যাঁ, টু দ্যাট টেন্ডার লাইট, টেন্ডার শব্দের অর্থ হলো আমরা বলবো সফট বা কোমল, আর লাইট মানে হলো আলো। তার মানে আমরা এখানে বলতে পারি এভাবে পরিপক্ক হয়ে, হ্যাঁ, সেই কোমল আলোর দিকে ধাবিত হয়। হুইচ হ্যাভেন টু গডি, গডি শব্দের অর্থটা হলো অতি উজ্জ্বল, আর ডে মানে হলো দিন, আর ডিনাইজ শব্দের অর্থ হলো অস্বীকার করা বা রিজেক্ট করা। তার মানে আমরা বলতে পারি দাস এভাবে মেলোড মানে পরিপক্ক হয়ে সেই দ্যাট টেন্ডার লাইট সেই সুকোমল আলোর দিকে ধাবিত হয়েছে, যা হুইচ যা হেভেন টু গডি ডে ডিনাইজ মানে যা অতি উজ্জ্বল দিনকে আকাশ সেই সুকোমল আলো দিতে অস্বীকৃতি জানায়, মানে রিজেক্ট করে, অস্বীকৃতি জানায়। তার মানে এই পুরো প্যারাটাতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের মধ্যে হেঁটে চলে, লাইক কার মতো? রাতের মতো। আর রাতটা কেমন? অফ ক্লাউডলেস ক্লাইমস তার মানে মেঘমুক্ত একটি আকাশ, মেঘমুক্ত একটি, হ্যাঁ, মেঘমুক্ত, এবং বলেছে তারকাখচিত একটি রাতের মতো করে সে হেঁটে বেড়ায়। And all that's best of dark and bright মানে এখানে বলেছে অন্ধকার এবং আলোর মাঝে যা কিছু বেস্ট, যা কিছু ভালো, এই সর্বোচ্চ ভালো যেটা, সেই ভালোটাই মিট ইন হার অ্যাপিয়ারেন্স বা অ্যাসপেক্ট তার চেহারার ভিতরে যেন সেটা মিশে যায়, অ্যান্ড হার আইস এবং তার চোখের ভিতরে যেটা মিলেমিশে একাকার হয়ে যায়। দাস মেলোড, এভাবে পরিপক্ক হয়ে, এই যে একাকার হয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার ভিতরে যে পরিপক্কতা, টু দ্যাট টেন্ডার লাইট এবং এটা যেন একেবারে কোমল আলোর দিকেই ধাবিত হয়, ভালো আলোর দিকেই, নির্মল আলোর দিকেই ধাবিত হয়। হুইচ যা হ্যাভেন টু গডি তার মানে হলো এখানে হ্যাভেন বলেছে, হ্যাঁ, টু গডি, গডি শব্দের অর্থ আমরা বলেছি যে অতি উজ্জ্বল দিনকে, গডি ডে মানে অতি উজ্জ্বল দিনকে, আকাশ, হ্যাভেন মানে হলো এখানে আকাশ কি করে? ডিনাইজ মানে দিতে অস্বীকৃতি জানায়, দিনকে সেই আলোটা দিতে আসলে অস্বীকৃতি জানায় আকাশ। আর ওই আলোটা আসলে দেয় হলো শুধুমাত্র রাতের বেলায়, সফট এবং কোমল যে আলো, টেন্ডার লাইট, সফট এবং কোমল আলো, সেই আলোর কথাই এখানে বলা হয়েছে। তার মানে পুরো স্ট্যানজাতে যেটা বলা হচ্ছে যে সেই অ্যানির যে সৌন্দর্য, চেহারার যে সৌন্দর্য, এই সৌন্দর্যকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে যে স্ট্যানজাতে আমরা চলে যাব, এখানে বলেছে ওয়ান শেড দ্য মোর তার মানে হলো কেউ বেশি ছায়া দেয়, ওয়ান রে দ্য লেস কেউ কম আলো দেয়। হ্যাড হাফ ইম্পেয়ার্ড, ইম্পেয়ার্ড শব্দের অর্থটা হলো
ক্ষতিকর বা ক্ষতি করা। দ্য নেমলেস, নেমলেস শব্দের অর্থ হলো নামহীন অথবা বেনামি, আর গ্রেস শব্দের অর্থ হলো দয়া বা মাধুর্যতা বা সৌন্দর্য। তার মানে আমরা একসঙ্গে বলতে পারি যে ওয়ান শেড দ্য মোর, মানে কেউ বেশি ছায়া দেয়, ওয়ান রে দ্য লেস, কেউ কম আলো দেয়, হ্যাঁ, হ্যাড বলেছে হাফ ইম্পেয়ার্ড, হ্যাঁ, এভাবে বেনামি মাধুর্যের অর্ধেকটা ক্ষতিগ্রস্ত করে, অর্ধেকটা কি করে, ক্ষতিগ্রস্ত করে। হুইচ ওয়েভস, ওয়েভস শব্দের অর্থ হলো ঢেউ খেলে যায়, ইন এভরি রেভেন, রেভেন শব্দের অর্থটা হলো কুচকুচে কালো, আর ট্রেস শব্দের অর্থ হলো যে চুলের গুচ্ছ বা লক, আমরা বা ঝুঁটিটাকে বুঝবো। তার মানে হলো যা ঢেউ খেলে যাচ্ছে প্রতিটি নিকষ কালো চুলের গুচ্ছতে। তার মানে ওয়েভ মানে হলো এখানে ঢেউ খেলে যাওয়া, ইন এভরি বলেছে রেভেন মানে হলো এখানে আমরা বলেছি যে রেভেন শব্দের অর্থ হলো কুচকুচে কালো, আর এখানে ট্রেস মানে হলো চুলের যে বেনি, এই বেনিকে মানে চুলের ঘন কালো ব্ল্যাক চুলের বেনিতে যেন ঢেউ খেলে যায়। তো বলেছে অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, হ্যাঁ, অথবা সফটলি মানে আলতো ভাবে, লাইটেন মানে হলো তার মুখের উপর যেন আলোর যে ঝলকানি সেটা যেন পড়ে, ওভার হার ফেস মানে তার মুখের উপর, অথবা আলতোভাবে তার মুখের উপর আলোর ঝলকানি দিয়ে যায়। হোয়ার, তো বলেছে এখানে যেখানে, থটস মানে হলো এখানে বলেছে ভাবনাগুলো, হ্যাঁ, সেখানে যেখানে ভাবনাগুলো, হ্যাঁ, বলেছে বলেছে কি শ্রেনলি মানে হলো কামলি, সুইট এক্সপ্রেস, তারপরে শ্রেনলি মানে হলো শান্তভাবে, সুইট মানে আমরা জানি মধুর, আর এক্সপ্রেস মানে হলো প্রকাশ করা। যেখানে শান্ত মধুর ভাবনাগুলো প্রকাশ পায়। How pure, how dear their dwelling place. How pure, কত খাঁটি, how dear, কত প্রিয়, their dwelling place, হ্যাঁ, তাদের সেই বসবাসে স্থান। তার মানে এখানে কবি পুরোটাই তার যে মুখমণ্ডলের যে আকৃতি কিংবা তার যে নিষ্পাপ যে সৌন্দর্য, এই সৌন্দর্যকেই কবি আসলে বিভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবার আমরা থার্ড স্ট্যানজাতে চলে যাব। এখানে রয়েছে and on that cheek and over that brow, so soft, so calm, yet eloquent, the smiles that win, the tints that glow, but tell of days in goodness spent, a mind at peace with all below, a heart whose love is innocent. এবার আমরা এটির বাংলাটা এবং ভেঙে ভেঙে বাংলা করার চেষ্টা করব। And on that cheek, চেক শব্দের অর্থ হলো আমরা বলেছি গাল, এবং তার সেই গালে, and on that cheek তার মানে হলো এবং তার সেই গালে, and over that brow এবং সেই কপালের উপরে, ব্রু মানে হলো এখানে আমরা ভ্রু বলবো বা ললাট বলবো বা কপালের উপরটাকে বলবো। সো সফট কত নরম, সো কাম কত শান্ত, ইয়েট তবু, এলোকোয়েন্ট বাকপটু মানে তারপরেও যেন বলাটা একটু কম হয়ে যায়। দ্য স্মাইলস দ্যাট উইন, যে হাসি জয় করে নেয়, দ্য স্মাইলস দ্যাট উইন, আমরা স্মাইল শব্দের অর্থ জানি হাসি, এবং উইন মানে জয় করে নেওয়া। দি বলেছে টেন্টস, টেন্টস শব্দের অর্থ হলো আভা বা রং, দ্যাট গ্লু, যে এখানে বলেছে আসলে আভাগুলো দীপ্ত ছড়ায়, আভাগুলো কি ছড়ায়, দীপ্ত ছড়ায়, বাট টেল এবং বলে দেয়, কিন্তু বলে দেয়, অফ ডেইজ, সেই সুখের কাটানো দিনগুলোর কথা, অফ গুডনেস স্পেন্ট মানে হলো কাটানো, যেটা ভালোভাবে কাটানো, সেই ভালোভাবে কাটানো যে দিনের কথা আমাদেরকে বলে দেয়। এ মাইন্ড অ্যাট পিস উইথ
all below, তার মানে এখানে বলতে চাচ্ছে যে শান্তিপূর্ণ একটি মন, a heart, হ্যাঁ বলেছে whose love is innocent, নিষ্পাপ ভালোবাসার একটি হৃদয়। তার মানে এখানেও কবি আসলে বাহিরের সৌন্দর্য এবং ভেতরের যে সৌন্দর্য, যে ইনোসেন্ট লাভ, এই দুটোকে কবি আসলে একাকার করে সেই অ্যানির সৌন্দর্যকে এখানে কবি প্রকাশ করতে চেয়েছেন। তার মানে থার্ড স্ট্যাঞ্জাতেও আমরা দেখেছি যে কবি এখানে তার সর্বোচ্চ কাব্যিক যে ভাব, সে যে একজন রোমান্টিক কবি, আসলে তার প্রত্যেকটা স্ট্যাঞ্জাতেই এই রূপের বর্ণনার মাঝেই বোঝা যাচ্ছে যে সে কতটা রোমান্টিক কবি, এবং সে কারণেই সে রোমান্টিক পিরিয়ডের একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক আন্দোলনের সে একজন পথিকৃৎ ছিলেন। তো কথা না বাড়িয়ে আজকে আমরা এখানেই শেষ করব, আবার দেখা হবে এর পরবর্তী কবিতাটিতে। ওকে।